আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা মূলত লুপ নিয়ে আলোচনা করব। সো লুপ কি, লুপ কত প্রকার এবং লুপগুলোর আমাদের সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। সো দেরি না করে শুরু করা যাক। আর আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আপনারা কাইন্ডলি জয়েন করে নেবেন। ওইখানে আমরা আমাদের নেসেসারি যে পিডিএফস গুলো প্রোভাইড করে থাকি, ওইখানে শেয়ার করা হয় সবকিছু। ওকে, ফাইন। সো আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল 4-5টা ভিডিও লাগতে পারে, যার মধ্যে লাস্ট ভিডিওটা থাকবে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমের অনুশীলন হিসেবে। এবং আমরা চেষ্টা করবো লাস্ট ভিডিওর সাথে আমরা বেশ কিছু লিঙ্ক প্রোভাইড করতে বি ক্রাউডের, যেখানে আপনারা এই ধরনের প্রবলেমগুলোর সলিউশন ওইখানে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো শুরু করা যাক। এখানে আমাদের লুপের একটা সংজ্ঞা দিয়ে আছে, বলা আছে লুপ ইন সি are control flow statements. Key statements: control flow statements that repeat a block of code as long as a specified condition is true. So এইখানেও আমাদের কি একটা কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, তাই না? সো এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে, ধরে নেন আমি আপনাকে বলছি যে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে। ওকে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে, তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে সিম্পলি যাবেন, প্রিন্টএফ লিখবেন, প্রিন্টএফের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলবেন, তাই তো? সো এতে করে যেটা হবে, আপনার একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, বাট আমার ধরে নেন মনে হলো যে আমার 100 বার প্রিন্ট করা লাগবে এই হ্যালো ওয়ার্ল্ড সেম জিনিসটা। তাহলে আপনি কি করবেন? আপনি 100 বার জিনিসটাকে কপি করে লিখতে পারেন, এটা একটা সলিউশন। আচ্ছা, ভালো কথা, 100 বার আপনি লিখলেন, বাট আমি যখন বলবো যে 1000 বার লেখেন, তখন কি করবেন আপনি? আচ্ছা, তো যখন আপনাকে 1000 10 বার বললো, আপনি পারলেন 10 বার, আপনি প্রিন্টএফ লিখলেন, ধরলাম আপনার ধৈর্য আছে, আপনি লিখছেন। আর যখন আমি আপনাকে 100 বার বলবো, তখন আপনি 100 বার লিখতে পারবেন? জিনিসটা ক্লাটার হয়ে যাবে না, আপনি ট্র্যাক রাখতে পারবেন না, ওইটা কখনোই কোনো সাস্টেইনেবল সলিউশন না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কিছু একটা সাহায্য নিতে হবে যেটা আমার জিনিসটাকে অটোমেট করে দেবে, আমার এই যে জিনিসটাকে অটোমেট করে দেবে, যে আমি একটা কন্ডিশন সেট করে দিব, সেই কন্ডিশন যতক্ষণ আমাদের ট্রু আছে, যতক্ষণ আমাদের ট্রু থাকবে কন্ডিশনটা, ততক্ষণ আমাদের জিনিসটা প্রডিউস করবে, ততক্ষণ জিনিসটা আমার চলতে থাকবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো লুপ সম্পর্কে যাওয়ার আগে আমরা একটু লুপের টাইপগুলো সম্পর্কে জেনে নিই। সো লুপে হচ্ছে আমরা 3 ধরনের লুপ সম্পর্কে পড়বো। প্রথমে আমরা আজকে যেটা স্টাডি করবো সেটা হচ্ছে হোয়াইল লুপ, দেন আমরা পড়বো হচ্ছে ডু হোয়াইল লুপ, এবং লাস্টলি will be starting for loop. ওকে, সো এই 3টা লুপ সম্পর্কে আমরা পড়বো। ফাইন, এখন হচ্ছে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে এখানে আমাদের ফ্লো চার্ট আছে, বাট আপাতত আমি বলবো ফ্লো চার্টের দিকে মনোনিবেশ না করে আমরা একটা সিচুয়েশনের কথা চিন্তা করি। ঠিক আছে? সিচুয়েশনটা হচ্ছে এরকম, ধরে নেন আপনি একটা স্টেডিয়ামে আছেন, আর এখানে আপনার হচ্ছে যে কাউকে একজনকে রাখছেন, ধরে নেন আপনার মাকে রাখছেন এখানে। ঠিক আছে? স্টেডিয়ামের গ্যালারিতে আপনার মা বসে আছে, এবং আপনাকে আপনি ধরে নেন এই স্টেডিয়ামটা 20 বার ঘুরতে চাচ্ছেন। ঠিক আছে? আপনি কি করতে চাচ্ছেন? 20 বার ঘুরতে চাচ্ছেন। সো আপনি এখান থেকে কি করবেন? একটা নির্দিষ্ট স্থান থেকে দৌড়ানো শুরু করবেন, এই স্থান থেকে শুরু করবেন, এবং আপনার মাকে আপনি দায়িত্ব দিচ্ছেন যে কতবার আপনি এই স্পেসিফিক পজিশনটা পার করতেছেন সেটাকে কাউন্ট করার জন্য। ওকে, তাহলে আপনার মা কি হিসেবে কাজ করতেছে? এখানে কাউন্টার হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে আপনার কাউন্টার হিসেবে কাজ করতেছে আপনার মা, এবং আপনি এখান থেকে দৌড়ানো শুরু করলেন, এবং আপনার মা হচ্ছে কাউন্টারে কত দেখাবে? এখানে 1 দেখাবে। আবার হচ্ছে আপনি একবার দৌড়ানো শুরু করলেন, আপনার মা এখানে 2 দেখাবে। ধরে নেন আপনি 5 বার দৌড়াবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। ঠিক আছে? তৃতীয়বার যখন দৌড়াবেন এই দিক দিয়ে, আপনার মা এখানে 3 দেখাবে। ফোর্থ টাইম যখন দৌড়াবেন, তখন আপনার মা এখানে ফিফথ দেখাবে, 4 দেখাবে। ফিফথ টাইম দৌড়ালে এখানে দেখাবে হচ্ছে কত? 5 দেখাবে। তার মানে আপনি 5 বার দৌড়াচ্ছেন, 5 হয়ে গেছে, আপনার মা আপনাকে থামায় দিবে বা রিমাইন্ড করে দিবে। সো এই জিনিসটাই হচ্ছে লুপিং। ঠিক আছে? সো লুপিং এর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে কি বলছি, আজকে আমরা হোয়াইল লুপ সম্পর্কে স্টাডি করব। সো হোয়াইল লুপের ক্ষেত্রেও আপনার এই যে দৌড়ার, আপনি কি করতেছেন? আপনি একটা অ্যাকশন করতেছেন বা কাজ করতেছেন, এটাকে আমরা বলতেছি এখানে কি দৌড়াচ্ছেন আপনি, তাই না? বাট ইন প্রোগ্রামিং ওই জিনিসটাকে ধরে নেন আপনি 5 বার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাইছেন, সো দ্যাট আপনাকে 5 বার পর্যন্ত এভাবে কাউন্ট করার জন্য একজনকে থাকতে হবে। একবার প্রিন্ট করছেন, 2 বার প্রিন্ট করছেন, 3 বার প্রিন্ট করছেন, 4 বার প্রিন্ট করছেন, 5 বার প্রিন্ট করছেন। 5 বার যখন প্রিন্ট হয়ে যাবে, আপনাকে কেউ এসে বললো যে ভাই আপনার 5 বার হয়ে গেছে, আপনি হচ্ছে থেমে যান। তো এই ক্ষেত্রে আমাদের কাজ করতেছিল মা, আর এই ক্ষেত্রে কাজ করতেছে কে? সামওয়ান। এই সামওয়ানটাকে আমরা আস্তে আস্তে দেখবো। এবং কখন হচ্ছে 5 হচ্ছে এটা কিভাবে এখানে ফাইন্ড আউট হচ্ছিল? যখন এখানে 1 ছিল, এই ছেলে ধরে নিচ্ছে এখানে দৌড়ায় এসে বলছে মা 5 বার হয়েছে কিনা। মা বলছে না, তুমি 5 বার বলছিলা, সেটা এখনো 5-এর থেকে ছোট আছে বা 5-এর সমান হয়নি, তাই না? সো দ্যাট তুমি কি করো? আবার দৌড়াও। ঠিক আছে? পরের বার দৌড়ায় আসলা, কাউন্টারে তোমার মা দেখলা 2, তুমি মাকে জিজ্ঞেস করলাম মা এবার কি 5 বার হয়েছে? তোমার মা বললো না, মাত্র 2 বার হয়েছে, এবং 2 5 থেকে ছোট, তার মানে কন্ডিশনটা কি এখনো সত্য আছে। তো যেহেতু সত্য আছে, তুমি আবার দৌড়াও। তুমি আবার দৌড়ায় আসলা, এখানে আসে তোমার কাউন্টার হয়ে গেল 3, এই যে কাউন্টারের মান দেখাচ্ছে 3, এবং বললা যে মা এবার, মা বললো যে না এবারও হয়নি, 3 ইজ স্মলার ইকুয়াল দেন 5, ইট ইজ স্টিল ট্রু। সো দ্যাট তুমি আবার দৌড়াও, এখানে আবার আসবে 4, আবার দৌড়ালে এখানে আসবে 5,
ইন দিস কেস 5 ইজ স্মলার ইকুয়াল 5, এখানে আমাদের 5 ঠিক আছে, 5 ইজ স্মলার দেন 5, এই কন্ডিশনটা কি ট্রু থাকে? আর অ্যান্সার হচ্ছে না, এই কন্ডিশনটা ট্রু থাকে না। তখন তোমরা বলবে যেহেতু এই কন্ডিশনটা ট্রু নাই, তুমি এখন থেমে যাও। বুঝা গেছে? এই হচ্ছে লুপ। আশা করি বোঝা গেছে এটা। সো আমরা এই ফ্লোচার্টে পরে এটা দেখবো। আপাতত আমরা হচ্ছে এই জায়গায় আসি। সো এইখানে হোয়াইলটা কি? হোয়াইল এটা হচ্ছে আমাদের এই হোয়াইল লুপের একটা সিনট্যাক্স। সো এখানে কাজটা কিভাবে হচ্ছে, আমরা যদি এইখানে একটা এক্সাম্পল নেই ডিরেক্ট ওই যে প্রিন্টএফ এর ওইটা, সো আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা ধরে নিলাম আমরা 5 বার পর্যন্ত প্রিন্ট করব। ওকে, আমরা কি করব? 5 বার পর্যন্ত হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করব। তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, যে কন্ডিশনের থ্রুতে মা আমাকে বলছিল, যে এখানে যে কন্ডিশনের থ্রুতে মা আমাকে দৌড়াতে বলতেছিল যে ম্যাচ হয়নি এখনো ট্রু আছে, এই কন্ডিশনটা আমরা এইখানে দিয়ে দিব। সো ওইখানে আমাদের কি ছিল? কাউন্টার নামের একটা ভেরিয়েবল ছিল না? সো এটাতে আমরা কি যেটা করতেছি, ইন্টিজার কাউন্ট নামের একটা কিছু নিচ্ছি, যেটা ইনিশিয়াল অবস্থায় কি ছিল, এই মায়ের ক্ষেত্রে যদি ধরি, এখানে ইনিশিয়াল অবস্থায় যখন সে দৌড়ানো শুরু করেনি তখন 0 ছিল না? হ্যাঁ, তাহলে 0 ছিল, তাহলে আমরা ইন্টিজার কাউন্ট এবং এটার মান আমরা কি করে দিচ্ছি? 0 করে দিচ্ছি। ওকে, আমরা এটার মান 0 করে দিলাম। এবং এই হোয়াইল লুপের ভিতরে আমরা কন্ডিশন এমন ভাবে লিখবো যাতে আমরা এটা অ্যাচিভ করতে পারি। সো আমরা এখানে লিখবো ই হোয়াইল কাউন্ট, ধরে নিচ্ছি আমরা 5 বার পর্যন্ত জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ওয়াইল কাউন্ট ইজ স্মলার দেন 5, কাউন্ট কত থেকে ছোট? 5 থেকে ছোট। তখন তুমি কি করবা? এই কন্ডিশনের ভিতরে ঢুকবা। এই কন্ডিশনটা, এই পার্টটা যদি ট্রু হয়, তাহলে তুমি এই বডির ভিতরে ঢুকবা। বডি কতটুকু? এই কার্লি ব্রেসেস থেকে শুরু করে এই কার্লি ব্রেসেস পর্যন্ত বডিটা, ঠিক আছে? আমাদের দৌড়ের ওই ক্ষেত্রে দৌড়ানা। ওকে, তো এখানে ঢুকে তুমি যা আছে সেটাকে এক্সিকিউট করবে। এখানে আছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ফাইন, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা লিখলাম। সো প্রথমবার যখন আমাদের এইখানে কাউন্টের মান 0, এখন আমাদের এখানে যখন আমরা প্রোগ্রামটাকে রান করব, প্রোগ্রাম এখানে আসবে, এখানে এসে দেখবে 0 আছে, 0 ইজ স্মলার দেন 5, এটা ট্রু। যেহেতু এটা ট্রু, তার মানে এখানে 1 রিটার্ন করবে। 1 রিটার্ন করা মানে কি? হোয়াইল লুপটা আনলক হবে, আনলকের ভিতরে ঢুকবে এবং প্রিন্ট হবে কি? হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তারপরে আমাদের এইখানে এমন কিছু একটা দিতে হবে যেটা কাউন্টের মানকে কি করতে পারবে? বাড়াতে পারবে। ওইখানে মা প্রত্যেকবার ঘোরার পরে কি কাউন্টের মান 1 করে ওই কাউন্টারে বাড়া দিছে না? প্রথমে 1 ছিল, পরে 2 করে দিছিল, তাই না? বাট এইখানে তো আমরা 0 জাস্ট সেট করে রাখছি, বাট এখানে তো বাড়ানোর মতো কেউ নাই, তাই না? তো এখানে আমাদের বাড়ানোর জন্য কাউকে একটা সেট করে দিতে হবে। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কাউন্টকে প্লাস প্লাস করে দিতে পারি। প্লাস প্লাস মানে কি? কাউন্টের বর্তমান যে মানটা আছে সেটা থেকে 1 বেড়ে যাওয়া। ওকে, প্লাস প্লাস করে দিয়ে মানে কি? আগে কাউন্টের মান কত ছিল? 0। এখন এই জিনিসটা প্রিন্ট করার পর যখন আমাদের কম্পাইলার এই লাইনে আসবে, সেটাকে 0 থেকে কত করে দিবে? কাউন্টের মান 0 থেকে সে এখন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? হ্যাঁ, 1। তার মানে কি? এই জায়গা থেকে সে ঘুরে আবার এইখানে আসবে। আবার এখানে আসবে কারণ কারণ হচ্ছে ওই যে লুপের মতো, এখান থেকে ঘুরে আবার এখানে আসতেছে, তাই না? সো এখান থেকে দৌড়ে আবার এখানে আসতেছে। সো এই পুরো কাজ শেষ করে আবার সে এখানে আসবে, এসে আবার এই কন্ডিশন চেকিং এ যাবে। এই কন্ডিশন যদি এখন চেকিং এ যাই, কাউন্টের মান কত? কাউন্টের কারেন্ট মান হচ্ছে 1। 1 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। স্টিল নাও আমাদের এটা ট্রু, ভিতরে ঢুকবে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে এবং এগেইন আমাদের কাউন্টের মান প্লাস প্লাস হবে। আবার যদি কাউন্টের মান প্লাস প্লাস হয়ে যায়, তাহলে 1 থেকে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। সো আমরা 2 পাইলাম। আবার আমাদের কি হবে? আবার এই জায়গায় ফেরত আসবে আমাদের কম্পাইলার। এখানে এসে এখন কাউন্টের মান কত? 2। 2 ইজ স্মলার দ্যান 5, আবার এটা প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড। আবার কাউন্টের মান কত হবে? এবার কাউন্টের মান হবে 3। আবার এখানে যাবে, যে আবার এখানে দেখবে কি 3 দিয়ে দেখবে, হ্যাঁ স্টিল নাও ট্রু। আবার এটা প্রিন্ট হবে, প্রিন্ট হলো। তারপরে এখানে কাউন্টের মান 3 থেকে প্লাস প্লাস হয়ে 4 হয়ে গেল। ফাইন, 4 হওয়ার পরে আবার এখান থেকে যখন যাবে কাউন্টের ভিতরে আসবে 4 ইজ স্মলার দেন 5, এটাও ট্রু। স্টিল নাও এখানে অ্যান্সার আসবে 1। সো আমাদের ভিতরে আসবে, প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড। এবং এরবার যখন কাউন্টের মান আসবে, কাউন্ট কত হয়ে যাবে? কাউন্ট প্লাস প্লাস হয়ে কাউন্টের মান হয়ে যাবে হচ্ছে 5। কাউন্টের মান কত হয়ে গেল? কাউন্টের মান হয়ে গেল 5। সো ইন দিস কেস আমাদের যখন কম্পাইলার আবার এইখান থেকে এখানে আসবে, কন্ডিশন চেক করতে যাবে, দেখবে 5 ইজ গ্রেটার স্মলার দেন 5। 5 কি 5 থেকে ছোট? 5 কি 5 থেকে ছোট হতে পারে কখনো? না, 5 5 এর সমান। তার মানে কি এই কন্ডিশনটা ফলস। যেহেতু ফলস, তার মানে এখানে কত আসবে? 0 আসবে। এবং 0 আসা মানে এই হোয়াইল লুপের ভিতরে কম্পাইলার ঢুকবে না, কম্পাইলার নিচের দিকে চলে যাবে, অর্থাৎ বাকি যে কাজ আছে সেই কাজটা সে করবে। এবং আমরা আউটপুটে কত পেলাম? আউটপুটে কিন্তু আমরা 5টা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হিসেবে পেলাম। সো এইভাবে হচ্ছে আমাদের হোয়াইল লুপটা কাজ করে। এইভাবে আমরা কোনো একটা কাজকে অটোমেট করি। বুঝে গেছে? তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ। এখন যদি আমরা এই ফ্লো চার্টের দিকে তাকাই, তাহলে আশা করি বুঝতে পারবো ফ্লো চার্টটাতে আমাদের কি বলতেছে একটু দেখি। ওয়াই লুপ স্টার্ট, এখান থেকে আমরা লুপ স্টার্ট করছি, মানে এই যে দৌড়ানো স্টার্ট করছি। এখান থেকে যে আমাদের প্রথমে দেখছে যে এখানে কন্ডিশন কত? 0। 0 ইজ স্মলার দেন 5। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন ট্রু হয়েছে, তুমি দৌড়াও, দৌড়ায় আবার কই আসো, আবার এই স্পেসিফিক পজিশনে আসো, আবার কন্ডিশন ট্রাই করবে, আবার দৌড়াও, আবার এখানে আসবে, আবার দৌড়াও, আবার এখানে আসবে। বুঝে গেছে? সো এই হচ্ছে এখানের বিষয়। আর লুপের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা কখনো ইনফাইনাইট লুপে পাঠাবো না। ইনফাইনাইট লুপে পাঠাবো না বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এইখানে যদি আমরা কাউন্ট প্লাস প্লাস এই লাইনটা না দেই, তাহলে কি কাউন্টের মান ইনিশিয়ালি কত ছিল? 0 ছিল। তার মানে কি
এইবার প্রথমবার যখন দৌড়াইছে তখনও 0 ছিল, পরের বার যখন দৌড়াইছে তখনও 0 ছিল, মানে যতবারই দৌড়াচ্ছে যতবারই ঘুরতেছে স্টিল নাও কাউন্টের মান কত 0, এবং 0 তো সবসময় 5 থেকে ছোট হবেই। তার মানে কি 0 কে কি 1 2 3 4 5 এ নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে এই লাইন ছাড়া? হচ্ছে না। সো দ্যাট আমরা বলতে পারি এইখানে আমাদের কি করতে হবে, এই প্রোগ্রামটাকে বা এই লুপটাকে টার্মিনেট করার জন্য এই জিনিসটাকে বসাতে হবে, এই কাউন্ট জিনিসটাকে বসাতে হবে। আশা করি বোঝা গেছে। এখন হচ্ছে আমরা আইডিতে যাচ্ছি, আইডিতে আমরা বিষয়টা সলভ করব। ওকে, সো আমরা যে জিনিসটা দেখলাম এইটা এখানে করি যে হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা প্রিন্ট করি 5 বার। ওকে, সো আমরা এখানে প্রথমে কি করব, এখানে আমরা প্রথমে ভেরিয়েবল নিব, একটা কি ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, নাম দিচ্ছি কাউন্ট, ইন্টিজার কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন আমরা কি করব, ওয়াইল লুপ নিব, ওয়াইল লুপের ভিতরে এখানে আমরা কন্ডিশন লিখব ইফ, এখানে আমরা কি লিখবো, কাউন্ট ওয়াইল কাউন্ট ইজ স্মলার দেন কত 5, ধরে নিচ্ছি আমরা 5 বার প্রিন্ট করবো, সো 5 স্মলার, এখানে আমরা লিখতেছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। এন্ড আমাদের কি করতে হবে এখানে, আচ্ছা এখানে একটা জিনিস যেটা বাদ পড়ছে সেটা হচ্ছে কাউন্টের মানকে আমাদের কি ইনিশিয়ালাইজ করে দিতে হবে 0, নাহলে তো কাউন্ট শুরু হতে পারবে না, তাই না? সো এখানে যদি আমরা এইটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখবো যে কন্টিনিউয়াসলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছেই। কেন? কারণ এখানে কাউন্টের কোনো কি আপগ্রেড নেই, যে কন্টিনিউয়াসলি আমরা একটা কি ইনফাইনাইট লুপের মধ্যে চলে গেছি যেটা কখনো থামবে না। বুঝা গেছে? সো এটা আমরা করবো না, আমরা কখনো, আমরা কি চাই না, আমরা কখনো ইনফাইনাইট লুপ চাই না। ওকে, দেন আমরা তাহলে আমরা এখানে সলভ করার জন্য কি রাখবো, কাউন্টকে আমরা আপগ্রেড করবো, প্রতিবার লুপ ঘুরবে কাউন্ট আপগ্রেড হবে। সো কাউন্ট প্লাস প্লাস দিলে কাউন্টের মান 1 করে বেড়ে যাবে। সো এখানে যদি এখন প্রিন্ট দিই আমরা আউটপুট হিসেবে পাবো কত, আউটপুট হিসেবে পাবো হচ্ছে, আচ্ছা সরি, এখানে আমাদের এটাকে ডিলিট করে আবার রান করতে হবে। তো এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা আমার এখানে একটা ছিল সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দ্বারা। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি আমাদের আসবে কি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের লুপের বিষয়। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বেশ কিছু প্রবলেম ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা থ্রুতে আপনারা প্র্যাকটিস করবেন। আর আমাদের কি আর কিছু আছে? আর কিছু নেই। সো বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশনে আমরা বেশ কিছু লিঙ্ক দিয়ে রাখবো বিক্রাউডের এই হোয়াইল লুপ সম্পর্কিত, সেই প্রবলেমগুলো আপনারা এই হোয়াইল লুপ ইমপ্লিমেন্ট করে কি করবেন, সলভ করবেন। আশা করি ফান্ডামেন্টালটা বোঝা গেছে। ওকে, লুপের কাজ কি, লুপ কিভাবে কাজ করে বোঝা গেছে। সো এই হোয়াইল লুপের উপরে আলাদা করে কোনো প্রবলেমের সলিউশন ভিডিও আসবে না। আমরা যখন ডু হোয়াইল ফর লুপ এগুলো শেষ করবো দেন হচ্ছে একটা বড় ভিডিও আসবে যেখানে আমরা বিভিন্ন ধরনের লুপ রিলেটেড কি করব, কোডিং করবো। বুঝে গেছে? সো এখনো যারা হচ্ছে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনার কাছে মনে হয় এটা আপনার ফ্রেন্ডকে হেল্প করবে দেন আপনি শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।